আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট এক্সেলে ফিনান্সিয়াল ফাংশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। ফিনান্সিয়াল ফাংশন নিয়ে কাজ করতে গেলে প্রায় 50টিরও বেশি ফাংশন আছে, তবে আমরা সবগুলা ফাংশন নিয়ে আজ আলোচনা করব না। আজকে আমরা বিশেষ করে লোন অ্যান্ড ইনভেস্ট সংক্রান্ত যে ফাংশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাই যেমন পিএমটি। পিএমটি মানে ঋণের কিস্তি, মানে কিস্তির পরিমাণ। আর এখানে এফভি যেটা আছে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু, ভবিষ্যতের মূলধন। এরপরে রেট মানে সুদের হার, আর পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। তাহলে একটা দেখতে পেলাম, এটা হচ্ছে অর্থাৎ ফিউচার ভ্যালু, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে ফাংশনটা দেখি পিএমটি, যে পেমেন্টের অর্থাৎ আমরা যদি পেমেন্ট লিখি, পিএমটি লিখি অর্থাৎ কিবোর্ডের মধ্যে, তখন এই ধরনের একটা ফাংশন কিন্তু দেখতে পাই। যেমন এখানে একটি ব্যাংক লোন হিসাব 5 বছর অর্থাৎ মেয়াদে 8% বার্ষিক সুদে 50,000 টাকা লোন নেওয়া হয়েছে। মাসিক কিস্তির পরিমাণ কত? তাহলে এটা কিভাবে বের করবেন? এখানে অর্থাৎ এটা হচ্ছে পুরোটা ফাংশন, অর্থাৎ পিএমটি হচ্ছে ফাংশন, এবং রেট অ্যান্ড এনপিআর, পিবি, এফবি, টাইপ এগুলো হচ্ছে প্যারামিটার। আর এখানে পিএমটি হচ্ছে ফাংশন এবং 8% ডিভাইডেড বাই 12, এরপরে 5 × 12 মাইনাস 50,000, এগুলো হচ্ছে আর্গুমেন্টস। ঠিক আছে। আচ্ছা, এখানে পিএমটি হচ্ছে অর্থাৎ কিস্তির পরিমাণ, রেট সুদের হার, এনপিআর অর্থাৎ মোট সময়কাল বা নাম্বার অফ পিরিয়ড, এফবি মানে ফিউচার ভ্যালু, আর পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। আর টাইপটা হচ্ছে পেমেন্ট যদি আমার শেষ হয়ে যায় তাহলে 0, আর যদি শুরু হয় তাহলে 1। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, অর্থাৎ প্যারামিটার আর আর্গুমেন্টসের মধ্যে পার্থক্য। অর্থাৎ এখানে আমরা লাল কালারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, অর্থাৎ এখানে পিএমটি এটা হচ্ছে ফাংশন, ব্র্যাকেটের ভিতর যা আছে সেগুলো হচ্ছে প্যারামিটার। আর এখানে পিএমটিটা ফাংশন, এখানে ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা হচ্ছে আর্গুমেন্টস। তাহলে আর্গুমেন্টস এবং প্যারামিটারের মধ্যে আসলে পার্থক্য কি? প্যারামিটার হলো ফাংশনের ভিতর ডিফাইন করা ভেরিয়েবল যা ফাংশন কল করার সময় আর্গুমেন্টস গ্রহণ করে। আর্গুমেন্টস হলো প্রকৃত মান যা ফাংশনকে কল করার সময় পাস করা হয়। অর্থাৎ আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করি। এখানে একটি ব্যাংকের লোন হিসাব 5 বছর মেয়াদে অর্থাৎ 8% 50,000 টাকা লোন নেওয়া হয়েছে। মাসিক কিস্তির পরিমাণ কত? তাহলে আমরা এটা কিভাবে, অর্থাৎ কিস্তির পরিমাণ কত, তাহলে কিস্তির পরিমাণ কত হলে তাহলে আমাদের সূত্র হবে পিএমটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে রেট দিলাম, তাহলে রেট কত? 8%, তাহলে 8%। ঠিক আছে। আচ্ছা, 8% এটা কিন্তু ইয়ারলি হিসাব করা হয়েছে। তাহলে এটা যদি মান্থলিতে নিয়ে যাই, তা মান্থলি নিয়ে যায় তাহলে 12 দ্বারা ভাগ করে দিতে হবে। ঠিক আছে। এরপরে এনপিআর, নাম্বার অফ পিরিয়ড, তাহলে এখানে 5 বছর, তাহলে 5 বছর বছরটাকে আমরা যদি মাসে কনভার্ট করি তাহলে 12 দিয়ে গুণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে পিবি প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 50,000, তাহলে এখানে 50,000। ঠিক আছে।
আচ্ছা, এরপরে ফিউচার ভ্যালু আমরা এখানে জানি না কত, 0 দিয়ে দিলাম, এরপর টাইপও 0 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ফার্স্ট ব্র্যাকেট শেষ করে যদি এন্টার দিই তাহলে আমাদের কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি। তো এই মানটা আমাদের কিন্তু লাল কালার দেখাচ্ছে, অর্থাৎ এখানে মাইনাস দিতে হবে, যেহেতু মাইনাস দিলে অর্থাৎ এটা অ্যাকুরেট রেজাল্ট আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এখানে যদি মাইনাস না দিই, অর্থাৎ এটা যেমন লাল কালারে দেখাচ্ছে, অর্থাৎ তাও একই রেজাল্ট, কিন্তু আমাদের এখানে মাইনাস দিতে হবে, যেহেতু আমাদের অর্থাৎ লোনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ডলারে দেখাচ্ছে, আমি যদি ডলার তুলে দিই তাহলে এই কমা এখান থেকে এই জিনিসটা আমরা আরো ভিন্নভাবে করতে পারি। যেমন আমি এখান থেকে করতে পারি, এখানে অটো সামে ক্লিক করলে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করলে মোর ফাংশন আসবে। মোর ফাংশনে এখান থেকে আমরা ফিনান্সিয়ালে যাব, ফিনান্সিয়াল থেকে আমরা পিএমটি, অর্থাৎ এখানে পিএমটি পি দিলে কিন্তু অর্থাৎ পিএমটি সিলেক্ট হচ্ছে, তাহলে ওকে, তাহলে ওকে বাটনে ক্লিক করলে এখানে একটা আমরা ফাংশনের আর্গুমেন্টসগুলো দেওয়ার জন্য একটা ডায়লগ বক্স অলরেডি দেখতে পাচ্ছি। তাহলে এখানে দিলাম 8%, 8% ডিভাইডেড বাই 12, ঠিক আছে। আচ্ছা, এরপরে নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড এখানে 5 বছর, তাহলে 5 বছর ইনটু অর্থাৎ 12 মাসে 1 বছর, 12 দ্বারা গুণ, ঠিক আছে। আচ্ছা, এখানে কিস্তির পরিমাণ অর্থাৎ মাইনাস 50,000। আচ্ছা, ফিউচার ভ্যালু আমরা 0 দিয়ে দিলাম, এখানে টাইপ 0 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর ওকে, তাহলে তাও আমরা কিন্তু একই রেজাল্ট পাচ্ছি। এই বিষয়টাকে আরো একটু সুন্দর করে যদি আমরা সাজিয়ে গুছিয়ে লিখি, আমরা কিন্তু এভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে আমরা এই জিনিসটা একটু মুছে দিই। এখানে দেখেন, অর্থাৎ একটি ব্যাংকে লোন হিসাব, অর্থাৎ একই জিনিস আমি ভিন্ন ভিন্ন ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে একটি ব্যাংকের লোন হিসাব অর্থাৎ হচ্ছে 5 বছর মেয়াদে 8% সুদে, অর্থাৎ ইন্টারেস্ট হচ্ছে 8%, ঠিক আছে। এরপরে এখানে এই টোটাল টাকা হচ্ছে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যেটা, এটা হচ্ছে 50,000 টাকা, 50,000। আচ্ছা, তাহলে আমরা ফিউচার ভ্যালু আমাদের এখন আপাতত দরকার নাই, হ্যাঁ, এখানে 0 দিয়ে দিলাম, বা এটা দরকার নাই। আচ্ছা, তারপরে এখানে আমাদের পেমেন্টটা বের করতে হবে, তাহলে এখানে লিখি পিএমটি, পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা প্যারামিটার দেখাচ্ছে, তাহলে প্যারামিটার যেহেতু দেখাচ্ছে আমরা আর্গুমেন্টস গুলো লিখি, তাহলে আর্গুমেন্টস এখানে রেট, রেট মানে কত, এখানে আমরা আগে 8% লিখে দিয়েছিলাম, এখানে 8% লিখতেছি না, জাস্ট এখানে এই সেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু এটা 8%, এটা বাৎসরিক হিসাব করা হয়েছে, তাহলে আমরা 12 দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইউনিয়ন অপারেটর কমা দিলাম। আচ্ছা, এরপরে এনপিআর নাম্বার অফ পিরিয়ড, তাহলে এখানে এই সেলের মধ্যে ক্লিক করলাম, তাহলে এই সেলে ক্লিক করার পরে তাহলে এটা যেহেতু 5 বছর, তাহলে 12 মাসে 1 বছর 12 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এখানে 50,000 টাকা এই সেলে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ফিউচার ভ্যালু, এটা এখানে এখানে ক্লিক করতে পারি অথবা 0 দিয়ে দিতে পারি, অর্থাৎ 0 দিলাম, অথবা এখানে ক্লিক করলে একই কথা হবে, অর্থাৎ এখানে ক্লিক করলেও কিন্তু একই কথা, অথবা এখানে এরপরে কি অর্থাৎ টাইপও আমি 0 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এন্টার দিলাম, আমাদের রেজাল্টটা পেয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু আমি এই যেহেতু এখানে 50,000 আছে, এই 50,000 এখানে কিন্তু আমি মাইনাস দিতে হবে, অর্থাৎ মাইনাস দিলে আমাদের এটার লাল কালার দেখাচ্ছে না, এটা কিন্তু এভাবে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু এখানে নেগেটিভ মান দিয়ে দিতে হবে, না হলে এটা নেগেটিভ দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি অর্থাৎ কমা স্টার দিয়ে দিলেন, ডলার সেন্টার চলে গেছে, তাহলে আমাদের মাসিক কিস্তির পরিমাণ হতে অর্থাৎ 1013 টাকা 82 পয়সা, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি এখন 10% করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু ফিগারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে 6 বছর করে দিই তাহলে এভাবে দেখাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন আমরা এখানে ইয়ার যত বাড়তেছে
ইয়ার যত বাড়ছে তাহলে আমাদের কিস্তির পরিমাণ কমে যাচ্ছে। ইয়ার মনে করেন 10 বছর করে দিলাম, তাহলে কিস্তির পরিমাণ আরো কমে গেছে। ইয়ার যদি মনে করেন 5 বছর করে দিই, কিস্তির পরিমাণ বেড়ে গেছে। ইয়ার যদি মনে করেন আপনি কত করে দেন, মনে করেন 3 বছর করে দেন, তাহলে কিস্তির পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, এভাবে মাসিক কিস্তির পরিমাণটা আপনি এভাবে বের করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।